আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। অনেক দিন পরে আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৈঠকে যোগদান করতে পেরে আল্লাহ শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আজকে ভাই আপনারা বাইরে কথাবার্তা না বলে একটু আপনারা মধ্যে চলে আসলে একটু ভালো হয়। এখানে জায়গা আছে, আপনারা একটু আসেন, দয়া করে চলে আসেন, আসেন, একটু কষ্ট করে বসেন। খুব খুব সংক্ষেপে কিছু কথা বলবো, পরামর্শমূলক কথা, যেটা নিজের জন্য এবং আমাদের দায়িত্বশীল ভাইদের জন্য উপকারী হবে বলে আমি আশা করি। আসলে আমরা একটা হাদিস সবাই জানি যে প্রত্যেকেই দায়িত্বশীল, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আসলে নেতৃত্ব একটা আমানত, আমানতের সাথে একটা শব্দ জড়িত যার নাম হলো খিয়ানত। আমরা আমানতের পবিত্র দায়িত্ব নিয়ে খিয়ানত করছি কিনা, এইটা প্রথমত আমরা যারা দায়িত্বশীল তাদেরকে ভাবা উচিত। আমরা এই দায়িত্বশীল বৈঠকে এসে প্রথমতই কিছু বিষয়ের প্রতি সবাই খেয়াল করে চলব। তার মধ্যে আমি আমাদের জেলার সহসভাপতি মহোদয়কে একটু আগেই একটু হাসি মুখে বলছিলাম, একদিকে কোরআনের দর্স হচ্ছে, একদিকে আমাদের খাবার হচ্ছে। আসলে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আমাদের উচিত কি মনোযোগ সহকারে শোনা। শুধু তেলাওয়াতই নয়, এখানে কোরআনের দর্স হচ্ছিল, শিক্ষামূলক কথা হচ্ছিল। আমরা খাবার দিকে মনোযোগ দেব না কোরআনের ওই শিক্ষার দিকে মনোযোগ দেব, সে বিষয়টা আমাদের সবার একটু ভাবা উচিত। আসলে আমাদের টার্গেটটা বোঝা উচিত। আমিরে জামাতের প্রথম জীবনের ভাষণ, সেই বইটার নাম হলো সমাজ বিপ্লবের ধারা। ওনার চিন্তা চেতনা, টার্গেট আমাদের চিন্তা চেতনার সাথে অনেক দূরত্ব আছে। উনি চাচ্ছেন যে এই দেশে একটা সামাজিক বিপ্লব সাধন করতে, আর সামাজিক বিপ্লব যদি আমাদের করতে হয় তাহলে একদল যোগ্য কর্মী বাহিনী দরকার। মৌলানা মওদুদের একটা বিখ্যাত বই ইসলামী বিপ্লবের পথ, ওই বইতে উনি বলছেন যে 50 লক্ষ লোকের মেলা অপেক্ষা যদি 50 জন বিপ্লবী কর্মী তৈরি হয়, এটাই এক ইসলামী আন্দোলনের জন্য যথেষ্ট। আপনারা দেখেন, আমি বলি 50 জন নয়, 1 বা 2 জন লোকই যথেষ্ট। আমাদের দেশের জন্য যদি আমিরে জামাতের দিকে তাকান, উনি একটা আন্দোলনের জন্য মডেল। বিশ্বের দিকে যদি তাকান, ডক্টর জাকির নায়েক দাওয়াতের জন্য একটা বিশ্বব্যাপী একটা মডেল। তাহলে 1-8 জন লোক হলেই যথেষ্ট হয়, বেশি লোকের দরকার নাই। তো আমরা মেহেরপুরে আজকে প্রায় 50-60 জন লোক আমরা এক জায়গায় বসেছি, সবাই কিন্তু দায়িত্বশীল। এখানে কোনো জেনারেল কর্মী, জেনারেল সমর্থক তাদেরকে অ্যালাউ করা হয়নি। তো আমরা একটু আমাদের কর্মপরিকল্পনা, আমাদের করণীয়, এটা একটু ভেবে দেখি যে আমরা ভালো যোগ্য কর্মী, ভালো যোগ্য দায়ী অথবা ভালো যোগ্য নেতৃত্ব আলা লোক হতে পারছে কিনা। এ ব্যাপারে আমার কিছু সুপরামর্শ রয়েছে আপনাদের প্রতি। আসলে আপনি প্রথমত হয় জেলা সভাপতি, নাই জেলা সেক্রেটারি, নাই উপজেলা সভাপতি, উপজেলা সেক্রেটারি, অথবা কোনো কর্মপরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।
আপনি মনে রাখবেন আপনার বাস কিন্তু কোনো একটা শাখায়, কোনো একটা এরিয়াতে, ওই এরিয়াতে আপনার যদি যোগ্যতা না থাকে, আপনার যদি গ্রহণযোগ্যতা ওই শাখাতে না থাকে, আপনি যতই জেলা দায়িত্বশীল বৈঠকে এসে ডায়লগ দেন, এটা মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করবে না। এই জন্যই আমরা যারা দায়িত্বশীল, তারা যে শাখাতে আমার অবস্থান, যে শাখাতে আমার বসবাস, সেই শাখার যে মসজিদ আছে, ওই মসজিদের সাথে প্রত্যেক দায়িত্বশীলের একটা গভীর সম্পর্ক থাকবে ওই মসজিদের সাথে। কিভাবে? জামাতে আমাদের কোনো বাইরিকার দায়িত্বশীল হঠাৎ করে না বলে গেল, গিয়ে শুনছে যে ওই শাখার যিনি দায়িত্বশীল তিনি মসজিদে আসেন না। যদি এই অভিযোগটা আমাদের লোকেরা দেয়, সাধারণ কর্মীরা দেয়, তাহলে আপনি মনে রাখবেন আল্লাহর দরবারের হিসাব নিকাশ পরে, অনেক পরে আপনি দুনিয়াতে জিরো হয়ে যাবেন। এই জন্যে আমাদের যারা কর্মী, তারা শাখার সাথে, শাখার মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন। আপনার দিলটাকে, অন্তরটাকে মসজিদের সাথে লটকায়ে ফেলবেন। বিশেষত এশা, ফজর, এই নামাজগুলা কোনো মতেই এই সময় আপনার কোনো সুযোগ নাই, আপনার এড়াবার কোনো সুযোগ নাই। হয়তো জোহরে আসরে আপনি আপনার কর্মস্থলে আছেন, কিন্তু এশা ফজরে তো কোনো কর্মস্থলে থাকার কোনো কথা নাই, বাসায়তে থাকবেন। আপনার সাথে মসজিদের সম্পর্ক থাকতেই হবে, বিশেষত 2 ওয়াক্তের। হাদিসে বলা হয়েছে এটা মুনাফিকদের জন্য খুবই কঠিন, আর মুনাফিকদের নিয়ে কখনোই ইসলামী আন্দোলন হবে এটাকে আশা করতে পারে না। এই জন্যে আমার প্রথম সাজেশন, আমাকে সহ আপনাদের এশা এবং ফজরের সাথে আমাদের প্রতিটা দায়িত্বশীল হৃদয় লটকিয়ে থাকবে, মসজিদের সাথে সুসম্পর্ক থাকবে, যাতে মসজিদের কোনো লোক আপনার বিরুদ্ধে অভিযোগ আরোপ করতে না পারে। 2 নম্বর, আমাদের মধ্যে বিবেকের চেয়েও আবেগ এখন বেশি কাজ করে। সাধারণ জনগণ এবং দায়িত্বশীল সবাইরই। এই জন্যই বিবেকের চেয়ে আবেগ বেশি কাজ করে বলেই আমাদের যারা দায়িত্বশীল আছে, বিশেষ করে দায়িত্বশীলদের যারা মধ্যমণি, তারা ভালো কর্মী না হয়ে, ভালো দায়ী না হয়ে বর্তমানে বক্তা হবার ধান্দায় আছে। এটাই আমাদের আন্দোলনকে এবং বিশ্বের বড় বড় আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আন্দোলনে বক্তা হওয়ার চিন্তাভাবনা মাইনাস করতে হবে, একেবারে টপ টু বটম। আপনারা যদি শোনেন, আমার চেয়ে হয়তো অনেকে বেশি জানেন, যারা বক্তা একদিনে 3টা প্রোগ্রাম করে, সকালে করে, বিকালে করে, আবার রাতে করে। তারা যদি বলে, তাদের যদি বলেন যে 9টার সময় আপনার বক্তব্য, তারা 11টায় এসে পৌঁছাবে। তো এইসব মিথ্যাবাদীদের নিয়ে এ ধরনের কোনো প্রোগ্রাম করার চিন্তাভাবনা বাদ দিতে হবে আমাদের। বরং রসুলের সুন্নাহ যেটা মানুষ মেরে ফেলেছে, সেইটা হলো সাপ্তাহিক তালিমি বৈঠক। মসজিদে আপনি যে শাখায় অবস্থান করেন, সেই শাখার কর্মী বাহিনী নিয়ে আপনি প্রতি সপ্তাহে একটা তালিমি বৈঠক করবেন। এই সুন্নত যদি আপনার প্রতিষ্ঠা করতে পারেন, তার সওয়াব পাবেন আপনারা। এখানে আপনাদের পয়সা কড়ি খরচ হবে না, বরং এখান থেকে লোক তৈরি করা যাবে, খতিব তৈরি করা যাবে, বক্তা তৈরি করা যাবে, ভালো দায়ী তৈরি করা যাবে, এবং সলিড বিষয়ভিত্তিক যেহেতু আলোচনা হয়, ওয়ালাইকুম আসসালাম, আপনি একটা বিষয়ের ওপরে পরিপক্ক দক্ষতা অর্জন করতে পারবেন। এজন্যই আমি বলেছি আমাদের জেলা সভাপতি, উপজেলা সভাপতি, সে তো কোনো একটা শাখায় বাস করে, সেই শাখায় সাপ্তাহিক বৈঠক হতে হবে, এবং তাকে ওই সাপ্তাহিক বৈঠকে যদি বাইরে কোনো প্রোগ্রাম না থাকে, তাকে ওই সাপ্তাহিক বৈঠকে 3 জন হোক, 4 জন হোক, 5 জন লোক, বেশি লোক না হোক, আমাকে বসতে হবে। রবি ঠাকুরের এই কথা, যদি কেউ না থাকে একলা চলরে, যদি আমি কাউকে না পাই একলাই চলবে, একাই বসবো। কিন্তু সাপ্তাহিক বৈঠকের এই সিলসিলাটা জারি রাখতে হবে, এবং এই সপ্তাহে বৈঠক শেষে আগামী সপ্তাহের কর্মপরিকল্পনা দিতে হবে। আগামী দিন দর্শে কোরআন দেবে কে, দর্শে হাদিস পেশ করবে কে, পরিচালনা করবে কে, তেলাওয়াত করবে কে, তার কর্মসূচি আগামী সপ্তাহে দিয়ে দিতে হবে। এটা প্রত্যেক শাখায় চালু করতে হবে। আমরা শুনি যে কেউ বসে না। ভাই, আমার নিজেরই উদাসীনতা আছে, আমি বসতে চাইনি, কর্মী বাহিনী বসবি কেন? এই জন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা রসুলের সুন্নাহ, ধর্ম সভা, রাত জেগে সভা করা, আর একটা সময় এসে ঘুমালাম, ফজরের জামাত পেলাম না, এই চিন্তা চেতনা বাদ দেবে। লাখ লাখ টাকা হুজুরে নিয়ে যাবে, আমাদের 16 আনায় লস, আর হুজুরের 16 আনায়
লাভ, এই ব্যবসাটা বন্ধ করতে হবে। 3 নম্বর, আমরা যখন এই ধরনের কোনো প্রশিক্ষণ বৈঠক করব, প্রশিক্ষণ বৈঠকটা দায়িত্বশীলদের প্রশিক্ষণ বৈঠক হতে পারে, কর্মীদের প্রশিক্ষণ বৈঠক হতে পারে, আমজনতাকে নিয়ে দাওয়াতি সভা আমাদের সংগঠনের পক্ষ থেকে হতে পারে। সেই সভা করার আগে আমাদের বিশেষত যারা জেলা এবং উপজেলা পর্যায়ের সভাপতি মহোদয়গণ আছেন, তাদের সবিনয়ে আমার একটা অনুরোধ, পরামর্শ, পরিকল্পনা মোতাবেক প্রস্তুতি নিয়ে এই প্রশিক্ষণ বৈঠকগুলা, দাওয়াতি কর্মশালাগুলা যেন সংগঠিত করা হয়। কেমন? একটা প্রশিক্ষণ বৈঠক করতে গেলে জেলার যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, জেলা প্রশিক্ষণ সম্পাদক, যেহেতু প্রশিক্ষণ হবে তাকে রাখতেই হবে, উপজেলার যারা সভাপতি আছে যুব সংঘ আন্দোলনের, তাদের নিয়ে স্পেশালি আগে প্রস্তুতিমূলক মিটিং অন্ততপক্ষে 10-15 দিন আগে করতে হবে। করার পরে সেখানে কর্মসূচি তৈরি করতে হবে, কি আলোচনা হবে, কারা করবে, তারা কি এরকম ধর্মসভার বক্তা না তারা সত্যিকারের প্রশিক্ষণ দেওয়ার মতো যোগ্যতা রাখে, এই সকল লোকদের নিয়ে বাছাই করে আমাদের সংগঠনে লাভবান হয় এরকম বিষয় নির্ধারণ করে তাদের আগে থেকেই প্রস্তুতিমূলক প্র্যাকটিস করে নিয়ে আমাদের প্রশিক্ষণ দিতে হবে। এলোপাথারি কাজ করে আসলে ফল পাওয়া যাবে না। ঝোলার তলা যদি ফুটো হয়, আপনি ওপর দিয়ে যতই ঢুকান তল দিয়ে বেরিয়ে যাবে, রেজাল্ট শূন্যতা ছাড়া লাভবান আপনারা হতে পারবেন না। কালকে মেহেরপুরে একটা আমাদের অফিস উদ্বোধন প্লাস একটা প্রোগ্রাম ছিল। শামীম ভাই আমাকে বারবার বলছে, 2বার বলছিল, আকার সাথেও কথা হয়েছিল, কিন্তু আমি একটা কোনো বিশেষ কারণে আসতে পারিনি। তো বলছে আপনাদের ওখান থেকে আপনাদের উপজেলা সভাপতি এবং ইনাকে বলা হচ্ছে। তো কালকে আমার উপজেলা সভাপতির সাথে রাতে কথা হচ্ছে, বলছে না আমার সাথে এই ব্যাপারে কেউই যোগাযোগ করে নাই। অথচ আমাকে এখান থেকে বারবার বলা হয়েছে যে উপজেলা সভাপতি আজমতুল্লাহ ভাইকে বলা হবে বা বলা হচ্ছে বা হয়েছে, কিন্তু কাল রাত 10টার সময় যখন কথা হয় বলছে আমি জানি না, আমার সাথে কেউ আলোচনা করে নাই। এটা একটা তাজ্য ব্যাপার না? আপনি বলেন। আমরা তো তার আন্ডারে থাকি, আমি কলেজের প্রফেসর, কি এটা বড় কথা নয়, আমি তার আন্ডারে আছি, এটা হলো বড় কথা, আমি তার আনুগত্যে আছি। তাহলে আমাকে ডাকা হচ্ছে অথচ আমার সভাপতি বাদ যাচ্ছে, এগুলো একেবারে অপরিকল্পিত একটা কাজ। আমাকে বলা হচ্ছে, তাকে বলা হয়েছে, কিন্তু একেবারেই তাকে বলা হয়নি। এই জন্যে কাজ করার সময় চেন অফ কমান্ড যেটা আছে, সিস্টেম যেটা আছে, এটাকে ফলো করতে হবে। সে অযোগ্য কি যোগ্যতা সেটা পরে, তাকে যত দায়িত্ব দেওয়া হয়েছে তার আনুগত্যে আমাদের কি করতে হবে, চলতে হবে। হাদিসও এটাই বলেন, নাক কাটা কান কাটা, গোলামকেও যদি কৃষ্ণকায় গোলামকেও যদি আমির নির্বাচন করা হয় তাকে আমাদের কি করতে হবে, ফলো করতে হবে, তার আনুগত্য করতে হবে। সে জানে না, এটা অত্যন্ত লজ্জার একটা ব্যাপার। এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য না হয় সেদিকে একটু সতর্ক থাকবেন আপনারা। আর প্রশিক্ষণ বৈঠক হলে জেলা এবং উপজেলার যারা প্রশিক্ষণ সম্পাদক দায়িত্ব ঘোষণা করে তাকে যদি দায়িত্ব না দেওয়া হয়, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। যে কোনো প্রশিক্ষণ বৈঠক সেটা প্রশিক্ষণ সম্পাদকদের অধীনেই পরিচালিত হতে হবে, তার যা কাজ তাকে দিতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলে একটা কথা আছে, আর ক্ষমতা কেন্দ্রীকরণ বলে একটা শব্দ আছে। আমরা কমিটি করলাম 11 সদস্য বিশিষ্ট, সব ক্ষমতাই সভাপতির আন্ডারে রাখলাম, এটার কোনো লাভ নেই। তাহলে 1 সদস্য বিশিষ্ট কমিটি ঘটনা করতে হবে যে সভাপতি সব। যখন আমি দায়িত্ব দিচ্ছি, অর্থ সম্পাদক বানাচ্ছি, অর্থ সম্পাদককে উপজেলার অর্থ সম্পাদক, সে আর্থিক বিষয়টা দেখভাল করবে, হিসাব নিকাশ সব তার কাছে থাকবে। প্রশিক্ষণও দেবে সভাপতি, অর্থের হিসাব নিকাশও রাখবে সভাপতি, অর্থের হিসাব নিকাশও পেশ করবে সভাপতি। তাহলে এটা জানে কেমন একটা মনে হয়। এই দায়িত্বশীল বৈঠকে যেহেতু আমরা নিজেদের সংশোধনের জন্য আলোচনাগুলো পরামর্শগুলো দিচ্ছি, এগুলাকে মাইন্ড করার কোনো বিষয় নেই। হয় আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে, নতুবা বলতে হবে যে এ ধরনের কথা বলার কোনো স্কোপ এখানটায় নাই, এতে বরং ভুল বোঝাবো, যেটা আমাদের বলতে হবে। এজন্যই আমরা 11 সদস্য বিশিষ্ট যে কমিটি করছি বা 10 সদস্য বিশিষ্ট, প্রত্যেকের দায়িত্ব তাকে বুঝে দিতে হবে এবং সেই দায়িত্ব পালন করা তাকে অবধারিত একটা সুযোগও দিতে হবে, যাতে সে তার কার্যক্ষমতা বুঝে নেয় এবং সেইভাবে চেষ্টা করে।
তাহলে আমরা কি হব, প্রত্যেকে কাজের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করব এবং দক্ষতা দেখানোর সুযোগ পাব। আরেকটা বিষয় হলো আর্থিক বিষয়। অর্থ হলো একটা সংগঠনের যেমনি প্রাণ তেমনি অনর্থেরও মূল। আমরা জানি আমাদের সংগঠনের উচ্চ স্তরে যত ফেতনা ফ্যাসাদ তাওহীদ ট্রাস্টকে নিয়ে হয়েছে সব কিছু অর্থকে কেন্দ্র করেই, এবং সেগুলা যারা করেছে সব ওই তাওহীদ ট্রাস্টের যারা কর্ণধার ছিল। তারা অনেক বড় মাপের আলেম বলেই তাদেরকে ওই পদ পদবি ওই দায়িত্বে দেওয়া হয়েছিল। কিন্তু কি অবস্থা, শুধু জ্ঞানজাম ফেতনা ফাসাদে নয়, একে অপরের বিরুদ্ধে কেস কেসালি, এমনকি সংবাদ সম্মেলন করে একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ আরোপ করা পর্যন্ত হয়েছে। কোর্টের রায়ের অপেক্ষায় আছে, এর একটা সুষ্ঠু সরা হোক। এগুলা কাকে কেন্দ্র করে হয়েছে? অর্থকে কেন্দ্র করেই, সম্পদকে কেন্দ্র করেই হয়েছে। এজন্যই আমরা যখন আর্থিক বিষয়গুলা, আমাদের জেলা আন্দোলনের অর্থ সম্পাদক আছে, উপজেলা আন্দোলনের অর্থ সম্পাদক আছে, যুব সংঘের অর্থ সম্পাদক আছে, আহলে হাদিস আন্দোলনের অর্থ সম্পাদক আছে, প্রত্যেকটা সম্পাদকের আর্থিক বিষয়টা তাদের অর্থ সম্পাদকদের দিতে হবে এবং তারা 3 মাস 4 মাস অন্তর একটা আয় ব্যয়ের একটা সংক্ষিপ্ত হিসাব, এরকম যখন প্রশিক্ষণ বৈঠক হবে দায়িত্বশীলদের, সেখানে আমাদের এই 3 মাসের ইনকাম কেমন, খরচ কেমন, আমাদের ব্যালেন্স কেমন আছে, এইগুলোও পেশ করা উচিত। তাহলে স্বচ্ছতা থাকবে। কি বললাম? স্বচ্ছতা থাকবে। সব শেষে আবারও আমি একটা কথা বলি, আমরা যারা দায়িত্বশীল হিসাবে এসেছি এখানটায় ফার্স্ট টু লাস্ট আমাদের এই প্রশিক্ষণ বৈঠকের একটা বদ অভ্যাস আমারও কিছু হয়ে গেছে। সেটা হলো প্রশিক্ষণ বৈঠকে এসে আমরা মনে করি বসার জন্য এক দল আছে আর আমাদের ঘোরার জন্য আমরা এক দল আছে, 2টা দলে ভাগ হয়ে যায়, আমরা বাইরে। এটা একটা সত্যিকারের জান্নাতের বাগিচা আমরা মনে করি কোরআন হাদিসের আলোকে। তো জান্নাতের বাগিচায় আমাদেরকে কেউ পয়সা দিয়ে আনে নাই, আমরা পয়সা খরচ করে জান্নাত লাভের আশায় এখানে এসেছি। এখানে যতক্ষণ থাকবো শান্তশিষ্টভাবে থাকবো, সুন্দরভাবে শুনবো, বুঝবো, এখান থেকে কিছু লাভ অর্জন করে আমরা ফেরত যাব। আমরা অপ্রয়োজনে বাইরে যাওয়া আসা করব না। বাইরে প্রাকৃতিক প্রয়োজন পড়তে পারে, আমরা পরিচালক মহোদয়ের অনুমতি নিয়েই আমরা বাইরে যাব। এ ব্যাপারে কোরআনে সূরা নূরেও একটা ইশারা দেওয়া হয়েছে, সামষ্টিক কাজে যদি বাইরে যেতে হয় আমিরের অনুমতি নিয়েই আমাদের কি করতে হবে, বাইরে যেতে হবে। টপ টু বটম সবাইকে এখানে থাকার সাধ্যপক্ষে চেষ্টা করতে হবে। আল্লাহ, আমি যে সুপরামর্শগুলো দিলাম আমার সহ সবাই যেন এইগুলা ভালো করে অনুধাবন করতে পারি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এগুলাকে নিয়েই আমরা এগোতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।